যাকাত এটা ফরজ, আমরা গুরুত্ব দিই না। নামাজের সাথে যাকাতকে উল্লেখ করা হয়েছে কত জায়গায়? 27 জায়গায়। আর 30 পারা কোরআনে প্রায় 32টা জায়গার মধ্যে যাকাতের ব্যাপারে আল্লাহ পাক হুকুম দান করেছেন। অথচ সেই যাকাত নিয়ে আমাদের কত অবহেলা, দান নিয়ে আমাদের কত অবহেলা। বিভিন্ন সময় দোকানের মধ্যে আগুন লেগে যায়, ফ্যাক্টরিতে আগুন লাগে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়, রাস্তায় গিয়ে মানুষ কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 1000 বছর আগে মূলনীতি জানিয়ে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, দানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। এখানে একটু ভালো করে শোনেন, সুদ মানুষকে কোনোদিন কল্যাণ দান করতে পারে না, সুদ মানুষকে ধ্বংস করে দেয়। সুদ সমৃদ্ধি আনে না, সুদ সামাজিক অশান্তির কারণ, রাষ্ট্রীয় অশান্তির কারণ। সুদ কখনোই দরিদ্র মানুষের পাথেয় নয়, এটা পুঁজিবাদীদের পাথেয়, ধনীদের পাথেয়। গরিবদের রক্ত চুষে খাওয়ার মাধ্যম হচ্ছে সুদ। ঠিক না ঠিক জোরে বলেন। একজন সুদী কারবারি যারা করে, সে সুদে মনে করেন 10 লক্ষ টাকা আপনি এক সুদখোরের কাছ থেকে নিয়েছেন, আপনি ব্যবসায় লস খেয়েছেন, ওইটা মানবে? যদি বলেন। আমাদের নিকটতম এক ব্যক্তি কিছুদিন আগে একটা সালিশ হলো গাজীপুরে, 1.5 লক্ষ টাকা সুদে নিয়েছিল, 5 লক্ষ টাকা পরিশোধ করেছে, এখনো 2 লাখ টাকা বাকি। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হচ্ছে লা তাকুল রিবা আদআফাম মুদআফা, এটা চক্র বৃদ্ধি হারে সুদ। মানে যে মাসে মাসে 10,000 টাকা দেওয়ার কথা দিতে পারে না। কি করেছে? 1.5 লাখ টাকা নিয়েছে না, ধরেন জানুয়ারিতে 10,000 টাকা লাভ দেওয়ার কথা তাকে দেয় নাই, তো সেখানে 10,000 টাকা আরো বৃদ্ধি পেয়েছে। পরের মাসে দেয় নাই, আবার ওখান থেকে ক্রমহারে আরো বৃদ্ধি, পরের মাসে 11,000 বেড়েছে, পরের মাসে 12,000 বেড়েছে। এরকম করতে করতে টাকার অঙ্ক হয়ে গেছে অনেক। এখন এই বেচারা তো পাগল হয়ে গেছে, বহুত কষ্ট করে এখানে ঋণ করে, এখানে ধার করে, এখানে এই ঋণ করে মোটামুটি 5 লাখ টাকা সুদ করেছে। এখন পাওনাদার আরো সারানো পরে বেড়াতে আরো 2 লাখ টাকা বাকি আছে। নাউজুবিল্লাহ বলেন। সুদ এভাবে মানুষকে নিশ্চিহ্ন করে দেয়, কিন্তু যাকাত মানুষকে সচ্ছল বানিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। সেই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলাদেশে চালু হোক, এটা কি আপনারা চান? মন থেকে চান? তো কিভাবে চাবেন আপনারা? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যারা চায় না, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যারা পছন্দই করে না, যদি আপনি তাদের সঙ্গ দেন, তাহলে আপনি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলাদেশে চালু করবেন কি করে? ঠিক কিনা বলেন? নামাজ যেমন ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া শাফি'ানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আর ঈশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার নামাজকে কবুল করুন, আমাদের জিন্দেগীর গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আমাদের মারহুম আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাআলা সকলের কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। সর্বোপরি কোরআনের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের সিনাগুলো আলোকিত করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আমরা আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দা। কোরআন বলেছে সূরা জারিয়াতে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। আল্লাহর গোলামিটাই হচ্ছে আমাদের মূল কাজ। কার গোলামি? আল্লাহর গোলামি হচ্ছে এই পৃথিবীতে আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্য সাধন করতে গিয়ে আমাদেরকে থাকা খাওয়ার প্রয়োজন হয়, রিজিকের প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর দাসত্বের সাথে সাথে আমাদের রিজকের ফয়সালা করে দিয়েছেন এবং রিজিক অনুসন্ধান করাটাও আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত হিসেবে গণ্য করে নিয়েছেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলে দিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেল তখন তোমরা বের হয়ে যাও, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর রিজিক তোমাদের জন্য যেটা বরাদ্দকৃত সেটা তোমরা তালাশ করে বেড়াও। রিজিক আল্লাহ তাআলা বন্টন করে রেখে দিয়েছেন। আর রিজকু মাকসুমুম মিন আল্লাহ, রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ এবং বন্টিত। কোথায় কার জন্য কতটুকু বন্টিত আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু সেই রিজিক খুঁজে বের করে নিয়ে আসতে হবে। কিন্তু ওই রিজিক উপার্জন করা, অর্থ করে কামাই করা, এটা মূল মাকসাদ না। মূল মাকসাদ হচ্ছে আল্লাহর গোলামি করা। কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে যেহেতু আমাদের থেকে খেয়ে দিয়ে বসবাস করতে হয়, বাঁচার জন্য আমাদের রিজকের প্রয়োজন। কিন্তু রিজিক আমাদের আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হুকুম করেছেন 83 জায়গায়। কত জায়গায়? 83টা আয়াতে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। যাকাতের কথা বলেছেন 32টা আয়াতে। নামাজ এবং যাকাত একত্রে উল্লেখ করেছেন 27টা আয়াতে।
আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজের পরপরই যাকাত, এটা অপরিসীম গুরুত্ব এর রয়েছে। মুফাসসিরিন কেরাম আয়াতের তাফসীর লিখতে গিয়ে লিখেছেন যে নামাজের পরপরই যে আল্লাহ পাক যাকাতের কথা বারংবার উল্লেখ করেছেন। 27 জায়গায় নামাজের পরে যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত জায়গায়? 27টা আয়াতে নামাজের পরেই যাকাতের হুকুম। তো যাকাত তো ছোটখাটো কোনো ইবাদত না, যাকাত কিন্তু মৌলিক ইবাদত। নামাজ যেমন মৌলিক ইবাদত, যাকাতটাও মৌলিক ইবাদত। রোজা মৌলিক ইবাদত, হজ মৌলিক ইবাদত, রোজা মৌলিক ইবাদত, যাকাত মৌলিক ইবাদত। নামাজের পরের স্থানটাই যাকাত। নামাজের পরে রোজার কথা যদি আমরা বলি নামাজ রোজা, আমাদের মুখে প্রচলিত হচ্ছে নামাজ রোজা, কিন্তু কোরআন সুন্নাহ বলেছে নামাজের পরেই যাকাত। ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। এই 27 জায়গায় নামাজের সাথে যাকাতকে উল্লেখ করা হলো, এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর বন্দিগিতে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, যদি বান্দার পেটে খাবার না থাকে ওই বান্দা আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা যাকাতের গুরুত্ব অপরিসীম করে দিয়েছেন। যে যাকাতের গুরুত্ব আমাদের সমাজে নাই বললেই চলে, ঠিক কিনা বলেন? যাকাতের গুরুত্ব আমাদের সমাজে নাই বললেই চলে। যাকাত হয়েছে ঐচ্ছিক একটা ব্যাপার, কেউ দিল না দিল এই অবস্থা হয়েছে। অথচ কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে যাকাতের কথা বারংবার উল্লেখ করার মূল কারণ হচ্ছে সমাজের মধ্যে অর্থনৈতিক ব্যালেন্স যদি না থাকে মানুষ তৃপ্তি সহকারে রবের সিজদা দিতে পারবে না। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বলেছেন, ও আমার হাবিব, ধনী মানুষের কাছ থেকে যে সম্পদ আপনি নেবেন, গরিবদেরকে দেবেন, এটা ধনীদেরকে আগে জানাই দেন। কেন আপনি গ্রহণ করবেন? খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। নবীজি, আপনি ধনীদের কাছ থেকে সম্পদ গ্রহণ করেন, যাকাত নেন। তুতাহহিরুহুম, এই সম্পদ দিয়ে আপনি সর্বপ্রথম ধনীদেরকে আপনি পাক বানাবেন। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এই সম্পদ দিয়ে যাকাতের মাধ্যমে আপনি তাদেরকে, তাদের আত্মাগুলাকে পবিত্র বানিয়ে দিবেন। ধনীদের কাছ থেকে যাকাত নিলে রাষ্ট্রীয়ভাবে ধনীদের দুইটা ফায়দা। কয়টা ফায়দা জোরে বলেন? 1 নাম্বার ফায়দা হচ্ছে ধনীদের সম্পদ পবিত্র হয়। কি পবিত্র হয়? সম্পদ পবিত্র হয়। 2 নাম্বার ফায়দা হচ্ছে ধনীদের আত্মা পরিশুদ্ধ হয়। মানে সম্পদের প্রতি যে লালসা থাকে, এর একটা আকর্ষণ থাকে, এরা দান করলে আকর্ষণ কমে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দায়িত্ব দিয়ে বললেন, এই 2টা কাজ হবে। আপনি সম্পদ নেবেন, এর দ্বারা তুতাহহিরুহুম, প্রথমত আপনি এদেরকে পাক বানাবেন, এদের সম্পদগুলো পবিত্র বানাবেন। ওয়া তুযাক্কিহিম, এবং এদেরকে আত্মা সহ আপনি পবিত্র বানাবেন। ওয়া সাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করবেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া এদের আত্মার শান্তির কারণ হবে। ওয়াল্লাহু সামিউন আলীম, আমি আল্লাহ তাআলা সব শুনতে পাই, আমি সম্যক অবগত সকল কিছু সম্পর্কে। তাহলে যাকাতের মূল প্রতিপাদ্য বিষয়টাই হচ্ছে ধনীদেরকে পবিত্র করা, ধনীদের আত্মা পাক করা। যাকাতের ব্যয়টা কোথায় হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, তুরাদ্দু মিন আগনিয়াইহিম, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। নেওয়া হবে ধনীদের কাছ থেকে, বন্টন করা হবে গরিবদের মাঝে। এটা হচ্ছে যাকাতের মূল উদ্দেশ্য।
জাকাতের মূল উদ্দেশ্য রাষ্ট্রীয় অবকাঠামো ঠিক করা নয়। যেমন ধরেন, রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয়, সারা দেশ থেকে তো ধনীদের কাছ থেকে রাষ্ট্র জাকাত গ্রহণ করে। জাকাতের ফান্ড দিয়ে রাস্তা তৈরি হবে না, জাকাতের ফান্ড দিয়ে কালভার্ট তৈরি হবে না, জাকাতের ফান্ড দিয়ে রাষ্ট্রের ব্রিজ নির্মাণ হবে না, জাকাতের ফান্ড দিয়ে দারিদ্র বিমোচন করা হবে। সমাজে যত প্রকার হতদরিদ্র আছে, ঋণগ্রস্ত ব্যক্তি আছে, যত বিধবা নারী আছে, এতিম শিশু আছে, সকলের দায়িত্ব রাষ্ট্র বহন করবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। জাকাত ভিত্তিক একটা অর্থ ব্যবস্থা যে কত দাম ইসলামে, কত মূল্য। আমরা সারা জীবন ওয়াজ নসিহত করে কয়জন মানুষকে জাকাত দিতে পেরেছি? হ্যাঁ, জাকাত দিচ্ছে সমাজের কিছু অংশ মানুষ দিচ্ছে, শতকরা 5% লোক দিচ্ছে কিনা সেটা আল্লাহ পাক ভালো জানে। কারণ যেহেতু এর কোনো অডিট হয় না, এর কোনো হিসাব হয় না, যার ধরুন এর কোনো পরিসংখ্যান আমাদের কি জানা আছে নাকি? আমাদের কোনো পরিসংখ্যান জানা নাই যে কে কত টাকা জাকাত দেয়। তবে বাংলাদেশের অনেক শিল্পপতি তারা নিজের ফ্যাক্টরিতে সম্পদের জাকাত যেন সঠিকভাবে আদায় হয় এই জন্য তারা সফটওয়্যার তৈরি করেছে। আলহামদুলিল্লাহ বলে। আমি বেশ কিছু কোম্পানি সম্পর্কে জানি যারা পুরো সম্পদের জাকাত দেওয়ার জন্য সফটওয়্যার তৈরি করেছে। অটোমেটিক শতকরা 2.5% টাকা সেটা তাদের মূল ফান্ড থেকে প্রত্যেক বছর আলাদা হয়ে যায়। চিৎকার দেখুন আল্লাহু আকবার। এরকম আছে, কিন্তু এটা ঐচ্ছিকভাবে দেওয়া হচ্ছে। রাষ্ট্রে যদি খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, কোরআনী শাসন ব্যবস্থা যখন যে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে, সেই রাষ্ট্রে এটা ঐচ্ছিক থাকবে না, এটা হবে বাধ্যতামূলক। এটা কি হয়ে যাবে? বাধ্যতামূলক। এই যে রাস্তাঘাটে আমরা চলতে পারি না, মসজিদ থেকে বের হলেই ফকিরা ঘেরা ধরে আমাদেরকে, ধরে না? বাজার করতে গিয়েছেন, আপনি কেনার আগে ফকির হাত বাড়ায় রাখছেন, ওরা টাকা আগে দিতে হবে, আপনাকে জ্বালায় ছাড়বে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে আছেন, ও আপনার পাশে দাঁড়ায় আছে। আপনি ফোনে জরুরি একটা কথা বলতেছেন, ও আপনাকে ডিস্টার্ব দিবে না। মানে ওরে টাকাটা আগে দেবেন, পরে আপনি কথা বলবেন। কথা ঠিক নেবে? ঠিক। এই যে বিড়ম্বনা, এই বিড়ম্বনা বন্ধ হবে না। এই বিড়ম্বনা ঠিক তখনই বন্ধ হবে যখন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে। বাংলাদেশে সম্পদের অভাব নাই। যদি বলে দরিদ্র রাষ্ট্র, দরিদ্র রাষ্ট্র কি দরিদ্র রাষ্ট্র? পৃথিবীর সবাই গরিব, একমাত্র ধনী আল্লাহ। পৃথিবীর সবাই আমরা কি? আল্লাহুল গানী ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বললেন তোরা সব ফকির, সব মিসকিন, ধনী একমাত্র কে? একমাত্র আল্লাহ ধনী। সম্পদ তো সব আল্লাহর, কিন্তু কোরআনী সিস্টেম সমাজে চালু না থাকার কারণে হাতে গোনা কিছু মানুষের কাছে সম্পদ জমা হয়ে যায়। আল্লাহ তাআলা এই অর্থনীতি পছন্দ করেন না। আল্লাহ পাক যাকাত ভিত্তিক অর্থ এই জন্য দিয়েছেন, লিকাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এই জন্য আমি আল্লাহ তাআলা চালু করে দিয়েছি, যাতে করে শুধুমাত্র সম্পদ ধনীর কাছ থেকে ধনী, ধনীর কাছ থেকে ধনী, শুধুমাত্র ধনীদের মধ্যে রুলিং না হয়। সম্পদ যেন সমস্ত সমাজের হতদরিদ্র মানুষ থেকে শুরু করে ধনী সমস্ত মানুষ পর্যন্ত রুলিং হয়ে গিয়ে সমাজের মধ্যে অর্থনৈতিক একটা ভারসাম্য তৈরি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা মুসলিম উম্মার জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকাত এটা ফরজ, আমরা গুরুত্ব দিই না। নামাজের সাথে যাকাতকে উল্লেখ করা হয়েছে কত জায়গায়? 27 জায়গায়। আর 30 পারা কোরআনে প্রায় 32টা জায়গার মধ্যে যাকাতের ব্যাপারে আল্লাহ পাক হুকুম দান করেছেন। অথচ সেই যাকাত নিয়ে আমাদের কত অবহেলা, দান নিয়ে আমাদের কত অবহেলা। বিভিন্ন সময় দোকানের মধ্যে আগুন লেগে যায়, ফ্যাক্টরিতে আগুন লাগে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়, রাস্তায় গিয়ে মানুষ কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 1000 বছর আগে মূলনীতি জানিয়ে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, দানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন।
এখানে একটু ভালো করে শোনেন, সুদ মানুষকে কোনোদিন কল্যাণ দান করতে পারে না, সুদ মানুষকে ধ্বংস করে দেয়। সুদ সমৃদ্ধি আনে না, সুদ সামাজিক অশান্তির কারণ, রাষ্ট্রীয় অশান্তির কারণ। সুদ কখনোই দরিদ্র মানুষের পাথেয় নয়, এটা পুঁজিবাদীদের পাথেয়, ধনীদের পাথেয়। গরিবদের রক্ত চুষে খাওয়ার মাধ্যম হচ্ছে সুদ। ঠিক না ঠিক জোরে বলেন। একজন সুদী কারবারি যারা করে, সে সুদে মনে করেন 10 লক্ষ টাকা আপনি এক সুদখোরের কাছ থেকে নিয়েছেন, আপনি ব্যবসায় লস খেয়েছেন, ওইটা মানবে? যদি বলেন। আমাদের নিকটতম এক ব্যক্তি কিছুদিন আগে একটা সালিশ হলো গাজীপুরে, 1.5 লক্ষ টাকা সুদে নিয়েছিল, 5 লক্ষ টাকা পরিশোধ করেছে, এখনো 2 লাখ টাকা বাকি। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা হচ্ছে লা তাকুল রিবা আদআফা মুদআফা, এটা চক্র বৃদ্ধি হারে সুদ। মানে ওই যে মাসে মাসে 10,000 টাকা দেওয়ার কথা দিতে পারে না। কি করেছে? 1.5 লাখ টাকা নিয়েছে না, ধরেন জানুয়ারিতে 10,000 টাকা লাভ দেওয়ার কথা তাকে দেয় নাই, তো সেখানে 10,000 টাকা আরো বৃদ্ধি পেয়েছে। পরের মাসে দেয় নাই, আবার ওখান থেকে ক্রমহারে আরো বৃদ্ধি, পরের মাসে 11,000 বেড়েছে, পরের মাসে 12,000 বেড়েছে। এরকম করতে করতে টাকার অঙ্ক হয়ে গেছে অনেক। এখন এই বেচারা তো পাগল হয়ে গেছে, বহুত কষ্ট করে এখানে ঋণ করে, এখানে ধার করে, এখানে এই ঋণ করে মোটামুটি 5 লাখ টাকা সুদ করেছে। এখন পাওনাদার আরো সারানোর পরে বেড়াতে আরো 2 লাখ টাকা বাকি আছে। নাউজুবিল্লাহ পরে। সুদ এভাবে মানুষকে নিশ্চিহ্ন করে দেয়, কিন্তু যাকাত মানুষকে সচ্ছল বানিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। সেই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলাদেশে চালু হোক, এটা কি আপনারা চান? মন থেকে চান? তো কিভাবে চাবেন আপনারা? জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যারা চায় না, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যারা পছন্দই করে না, যদি আপনি তাদের সঙ্গ দেন, তাহলে আপনি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাংলাদেশে চালু করবেন কি করে? ঠিক কিনা বলেন? নামাজ যেমন